আমাকে নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমার নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেন। নিরাপত্তা আপনাকে দিতেই হবে। আর যদি দেশে না পারেন, দেশের বাইরে নিরাপত্তার ব্যবস্থা করেন। গতকালকে আমি সাইবের সাথে একাধিকবার কথা হচ্ছিল যে মালয়েশিয়াতে আসবো, আমি টিকিট করি নাই। হঠাৎ করে বিকাল 4টার সময় আমি দেখলাম ফেসবুক ভরে গেছে যে আমাকে লন্ডনের বার্মিংহাম মিশনে অ্যাটাচ করা হয়েছে। ভাইরা আমার, কথা হলো, ওসমান হাদিকে গুলি করার পরে উনি 6 ঘন্টার ভিতরে বাংলাদেশের বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছে। এই খবর আমরা জেনেছি ফেসবুকের মাধ্যমে। 15ই জানুয়ারি বৃহস্পতিবার কালকে বিকাল থেকে পুরো ফেসবুক সোশ্যাল মিডিয়া এক ধরনের তোলপাড় চলতেছে। ঠিক ওসমান হাদিকে হত্যার আগে বাংলাদেশ বিরোধী অ্যাক্টিভিস্টরা যেরকম ওসমান হাদিকে হত্যাযোগ্য করার জন্য ওর বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে, আমি ঠিক তাই দেখতে পাচ্ছি। আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য এইটাকে ইস্যু করে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করা হচ্ছে। এর মানে হচ্ছে আমি যদি কালকে ঢাকায় ফিরি, আমাকে হত্যা করা হয়, তাহলে বলা হবে ভাই লাশ বিক্রি করে সে চাকরি করতে চেয়েছিল, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। আমার হত্যা ইস্যুটাকে থামাতে হবে হবে একটা কারণে। আমি সরকারের কাছে জানতে চাই, প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হবে কিভাবে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির আগে যদি বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার আশ্রয় সরকার নিয়ে থাকে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি ঘৃণা করে প্রত্যাখ্যান করছি আমার এই সরকারি চাকরি। আর যদি সরকার আমার নিরাপত্তার কথা চিন্তা করে, তারা যদি মনে করে বাংলাদেশে আমার নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না, আমাকে তারা নিরাপত্তার জন্য দেশের বাইরে নিয়ে যেতে চাচ্ছে, আমি আবারও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, শুধু আমাকে নিরাপত্তা দিলেও হবে না, আপনার